বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি সেগুলো সব আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলেন কোথায় যাচ্ছি আপনাদেরকে নিয়ে যাই সঙ্গে করে। চলেন তাহলে দেখতে থাকেন। লাইট অফ করে দিই। ছোট মনা বড় মনা কাউকে নিয়ে যাচ্ছি না, বড় মনা বাড়িতে আছে, মনাকে দেখবে, সেজন্য আমি আপনাদের দাদা ভাই যাচ্ছি। তাহলে চলেন কোথায় যাচ্ছি দেখতে থাকেন। হাই বন্ধুরা, আপনাদের সঙ্গে তো আমার পরিচয়পত্রটা ছাড়া হয়নি। আমি রশনি একটা লাইফস্টাইলে সবাইকে স্বাগতম। আমার ভিডিওটা কেউ স্কিপ করে দেখবে না, ফুল ভিডিওটা দেখতে থাকেন, আশা করি আপনাদের ভালো লাগবে। যাই হোক, আমার ভাইয়ের একটা বেবি হয়েছে, সেটাই আমরা দেখতে যাচ্ছি। আমার ভাই কিন্তু একটাই, কিন্তু এটা আমার ছোট কাকুর ছেলে। আমার ছোট কাকুর 3টে ছেলে, হচ্ছে মেয়েদের ছেলে। প্রথম একটা ছেলে আছে, তারপরে মেয়ে হয়েছে। এই আমার সোনা মা। আমাদের ফ্যামিলিতে কিন্তু মেয়ে সত্যি কম। আমার কাকুর 3টে ছেলে, আর আমার দাদা আছে একটা, আর আমি একাই মেয়ে। তারপরে আমার দাদার 2খানা ছেলে আছে, আমার কাকুর বড় ছেলের 1খানা আছে, আর মেয়েটার একটা মেয়ে হয়েছে, আর ছোটটার একটা মেয়ে আছে। যেহেতু ওরা হয়েছে 4 ভাই, 5 ভাই আর 2খানা মেয়ে। আমাদের ফ্যামিলিতে প্রথম থেকেই মেয়ের সংখ্যাটা না একটু কমই আছে। যাই হোক, ওখান থেকে আমরা দেখে বার হয়ে চলে আসলাম। ওখানে কিন্তু আমি আধা ঘন্টা মতো ছিলাম, কিন্তু খুব একটা বেশি ভিডিও করিনি, যেহেতু ছোট বাচ্চাও, সেই জন্য অল্প একটু ভিডিও করেছিলাম। ওর কিন্তু বেশি ভিডিও ফটো আমি তুলিনি। ওখান থেকে আমি বার হয়ে চলে আসলাম। আমরা বসে ব্রিজের ওপর দিয়ে আমরা এসপি অফিসের মোড়ে চলে আসলাম। এখান থেকে ভাবছি একটু মোমো নেব। মনাই বলেছিল যে মাম্মি একটু মোমো নিয়ে আসবে, সেই জন্য ভাবলাম যে এখান থেকেই নিয়ে নেই। তারপর আপনার দাদাভাই বললো যে কোন দোকান থেকে নেই। আমি বললাম যে এসপি অফিসের সামনে অনেকগুলো দোকান আছে, যেহেতু আমরা এখান থেকে কখনো মোমো খাইনি, এখান থেকে নিয়ে নেই, সেই জন্য আমি এখানে দাঁড়ালাম। আপনার দাদাভাই ওই সাইডে গিয়ে আমাকে ডাকছে যে তুমি এসো। আর আমি এখানে নিউ কিচেন কিং, এখান থেকেই মোমোটা নিলাম। ওখান থেকে মোমোটা নিয়ে ভাবলাম যে বাড়ি গিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি না ওই সাইডে যেতেই পারছিলাম না, এত ভিড় ছিল, এত জ্যাম ছিল, রাস্তায় গাড়ির চাপ ছিল। তারপরে কোনো রকমের গাড়িটা একটু অল্প যখন ছিল না, তখন আমি রাস্তাটা পার হয়ে গেলাম। কিন্তু রেস্টুরেন্ট না খুব বড় ছিল, ভিতরে কিন্তু অনেক জায়গা ছিল ওদের বসার। যেহেতু আমরা খাবো না, এখান থেকে নিয়ে চলে যাব, সেই জন্য আমরা আর ভিতরে ঢুকলাম না। আমি কিন্তু মোমো খাই না মানে আমার পছন্দই না। হয়তো একটু চেক করে দেখি 1 পিস কি 2 পিস। আমি প্রথম দিন মোমো খেয়ে তো বমি করে দিয়েছিলাম। আমার মোমো জাতীয় আমার কোনো ফাস্টফুডই ভালো লাগে না। অনেকে এগরোল, চিকেন, চাউমিন এসব পছন্দ করে, আমি ওইসব কিছুই পছন্দ করি না। আমার এসব ভালোই লাগে না। আমার একটু চিকেন পকোড়াটা একটু ভালো লাগে, আর আলুর চপটা একটু ভালো লাগে। তাছাড়া আমি কোনো কিছুই পছন্দ করি না, খেতে হয় তাই খাই। ওখান থেকে মোমোটা নিলাম, নিয়ে আমরা চলে আসছি বাড়ির দিকে চলে আসছি। বাড়িতে গিয়ে আপনাদের সঙ্গে দেখাবো, শেয়ার করবো যে কেমন হয়েছে। আমি খুব একটা মোমো কিনি না, কারণ আমার মনা তো বাড়িতে থাকে না, আমরা তো খাই না, সেই জন্য আমরা খুব একটা মোমো কিনি না। আর আমি এর আগে অনেক দিন আগে কিনেছিলাম ঘোষবাড়ি থেকে, সেখানে কিন্তু দামটা অনেক কম ছিল, আর এখানে দেখছি দামটা অনেক বেশি। যাই হোক, একটু খুলে দেখি যে কেমন হয়েছে। আমি তো মোমোটা খুলে পুরো অবাক হয়ে গিয়েছিলাম। অবাক কিসের জন্য হলাম, প্রথম কথা হচ্ছে মোমোটা ছিল 6 পিস, আর 6 পিস আমাকে নিয়েছিল 100 টাকা। আর আমি সঠিক জানি না মোমোর দামটা কেমন, তাই বললাম। আর শুধু 2টো সস দিয়েছিল, কিষণ সস, এছাড়া কিছুই দেয়নি। আর আমার মেয়ে তো বিশাল কান্নাকাটি করছে যে শুধু কিষণ সস দিয়েছে কেন, চিলি সস কোথায়, স্যুপ কোথায়। আমি বলছি আমি কি জানি। আমি এর আগে না স্টিং মোমো নিয়েছিলাম, তাতে কিন্তু স্যুপ ছিল, আবার চিলি সসও ছিল, আর এতে না কিছুই ছিল না, এতে শুধু কিষণ সসটাই ছিল। আর আমি তো প্যাকেটটা খুলে দেখিনি, ওরা তো ভিতর থেকেই প্যাকেটটা করে নিয়ে এসে যেতে কী ছিল আর কী ছিল না। মেয়ে আমার কাছ থেকে প্লেট কিনে নিয়েছে, নিয়ে বলছে মাম্মি দেখি এতে কী দিয়েছে। আমি যে কিছুই দেয়নি রে মা, এই দিয়েছে। আর ওনা রেগে যাচ্ছিল। আমি যে কী আর করে বলো, যেটা নিয়ে এসেছি সেটাই খাও, আমি না কখনো আর এরকম করবো না, আমি এবার থেকে ঘোষবাড়ির থেকেই নিয়ে নেবো। এই যে 6 পিস মোমো ছিল, আর শুধু সসটা ছিল। যাই হোক, আমার ভিডিওটা আজকে কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানাবেন। যদি ভয়েস বা ভিডিওটার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টি দেখবেন। টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।